প্রতিদিন কমপক্ষে 100 বার। ইস্তেগফারের সবচেয়ে বড় কালিমা, ইস্তেগফারের সবচেয়ে বড় বাক্যটা আজকে শুনবেন। ইস্তেগফারের সবচেয়ে বাক্য, ইস্তেগফারের সবচেয়ে দামি কালিমা বলেন, ইস্তেগফারের সর্বশ্রেষ্ঠ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। বলবেন যে এটা বুঝি ইস্তেগফারের কালিমা, নতুন না শুনলাম, নতুন কথা। 70 বছরের ইহুদি যদি এটা দিল দিমাগ থেকে পড়ে, তার ইহুদিয়তের মতো গুনাহ মাফ কিনা বলেন? এবার বুঝে গেছে, এতক্ষণ একটু খটকা লাগছিল। কি 70 বছরের কোন হিন্দু যদি কালিমা পড়ে বলেন কয়টা গুনাহ মাফ? শিরিকের মতো গুনাহ মাফ, কুফরির মতো গুনাহ মাফ, বৌদ্ধ যদি পড়ে মাফ, হিন্দু যদি পড়ে মাফ, পৃথিবীর যত জাতি আছে কোন সব জাতি যদি পড়ে মাফ। তো সব জাতি পড়লে যদি মাফ হয়, আমি মুমিন পড়লে মাফ হবে না কেন? কি এজন্য এটা গুনাহ মাফের সবচেয়ে বড় কালিমা। কমপক্ষে প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ কতবার? ওরা ফেসবুকে ঢুকে সময় নষ্ট করে কেন? ওরা ওদের কাজ নাই বলেই আকাজের কাজ বানাইছে। আমরা কাজ দিতে পারি নাই, আমরা কি এজন্য আকামরে কি বানাইছে? আকামরে কাম বানাইছে। এজন্য কমপক্ষে, বেশির কোনো সীমা নেই, বেশির কোনো কি নেই। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতের কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد। বুঝছেন সবাই? আপনারা একটু সবরের সাথে তো থাকতে হবে না, একটু সবর তো করতে হবে। বিশৃঙ্খলা করলে না কথা হবে না আপনাদের শোনা হবে। আপনারাও বসেন, এই নওজোয়ানগুলোকে বসায় দেন, তোমরাও বসো বাবা, বসো। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له عبده ورسوله সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا أقسم بمواقع النجوم
وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين صدق الله مولانا العظيم আজকে 23 নভেম্বর 2021 মারকাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের পবিত্র দস্তারে ফজিলত ও ইসলাহি মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় সুধী সমাজ ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে, কোরআনে কারীমের ভালোবাসায়, কোরআনে কারীমের এই অনুষ্ঠানে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলেছেন, এখানে 3 জনের নাম আছে, আমি ছাড়া 3 জনেই আমার উস্তাদ। সুবহানাল্লাহ বলবেন। 3 জনেই আমার উস্তাদ। বড়দের পেছনে কথা বলা, বড়দের সাথে কথা বলা, এটা শুধুই বড়দের দোয়া। আর বড়দের সাথে কথা বলা মানে আমি বলা নয়, বলকে আমি আমার সবক মুখস্থ হয়েছি কিনা সবক শোনানো। আমরা ছোটরা সবক শুনাই, বড়রা সবক দেন। ওস্তাদ সবক দেয়, আর ছাত্রের সবক দেয় না সবক শোনা। ছাত্রে হয়েছে কিনা সবক শোনা। আমিও অল্প সময় সবক শোনাতে বসেছি। এতক্ষণ যিনি কথা বললেন হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহু, এনাকে পরবর্তী প্রজন্ম মুজাদ্দিদ বলবে। যেভাবে আজকে আমরা হাকিমুল উম্মতকে স্মরণ করি, এনাকেও পরবর্তী প্রজন্ম, পরবর্তী ইতিহাস এদেশের জন্য মুজাদ্দিদ বলবেন। আল্লাহ তাআলা হযরত ওয়ালার হায়াতের মধ্যে বরকত দান করেন। কথা বলেছেন হাফেজ মাওলানা আব্দুর রহমান শাহ হুজুর, হুজুরের কাছেও আমি সরাসরি পড়ছি। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যেও বরকত দান করেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা ওয়াকিয়া থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা ওয়াকিয়া একটা সূরা, যেই সূরার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোটা উম্মতকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করেছেন। এক ভাগের নাম মুকাররাবিন, আরেক ভাগের নাম আসহাবুল মাইমানা, আরেক ভাগের নাম আসহাবুল মাশআমা। কয় ভাগ? 3 ভাগ। এই সূরাটা এমন একটি সূরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক বিখ্যাত সাহাবী, যিনি এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ। এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ ছিলেন তিনি। এই উম্মতের সবচেয়ে বড় আদেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এই উম্মতের সবচেয়ে বড় সখী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মতের সবচেয়ে বড় ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। উম্মতের সবচেয়ে বড় বাহাদুর হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। উম্মতের সবচেয়ে বড় মুহাদ্দিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আর উম্মতের সবচেয়ে বড় ফকিহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জীবনের শেষ সময় তিনি অসুস্থ। তাকে দেখতে গিয়েছেন আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান গিয়ে জিজ্ঞেস করলেন, হযরত আপনি কেমন আছেন? আমরা স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করি, রোগী দেখতে গেলে কি জিজ্ঞেস করি? আপনি কেমন আছেন? আপনার অসুস্থতা কি? ওমা মারাদুক, আপনার কি অসুখ, কি সমস্যা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন,
মারাদি যুনুবি, উসমান আমার কোনো পেরেশানি নেই, আমার কোনো অসুখ নেই, আমার অসুখ হলো আমার গুনাহ। কি বলছে বলেন? আমার অসুখ আমার কি গুনাহ। আমাদের সমস্ত পেরেশানির কারণ আমাদের গুনাহ, আর আমাদের সমস্ত পেরেশানির সমাধান আমাদের ইস্তেগফার। বলেন আমাদের পেরেশানির কারণ কি? গুনাহ, আর সমাধান ইস্তেগফার। পেরেশানির কারণ গুনাহ, সমাধান। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, আমার জানোয়ারও যদি অসুস্থ হয় আমি আমার ইস্তেগফার বাড়ায় দেই। আমার মুরগি যদি অসুস্থ হয় আমি ইস্তেগফার বাড়াই। আমার সন্তান অসুস্থ হয় তো আমি ইস্তেগফার বাড়াই। কারণ সন্তান মাসুম, তার তো কোনো গুনাহ নাই, সে অসুস্থ হবে কেন? সে অসুস্থ হয় আব্বা আম্মার নাফরমানির কারণে। জানোয়ার তো অসুস্থ হবে কেন? সে অসুস্থ হয় মালিকের নাফরমানির কারণে। এজন্য জঙ্গলের কোনো জানোয়ার অসুস্থ হয়ে পড়ে না, আর তার জন্য চিকিৎসাও লাগে না। জঙ্গলের কোনো জানোয়ারকে চিকিৎসা দিতে ডাক্তার যায় না, লেকিন আমরা 2-4টা গরু পালি তো এগুলো অসুস্থ হয়ে যায়। এগুলোর জন্য পশু মন্ত্রণালয় আছে, এগুলোর জন্য চিকিৎসা বিজ্ঞানীও আছে, এগুলোর জন্য পশু হসপিটালও আছে। অথচ জঙ্গলের সুন্দরবনের জানোয়ারের জন্য কোনো হসপিটাল লাগে না। কি হয়? সুন্দরবনের কোনো জানোয়ারের বাচ্চা হইতে সিজার লাগে না। বলে না কথা বুঝেন না? বুঝেন নাই কথা মনে হয়? সুন্দরবনের কোনো জানোয়ারের বাচ্চা হইতে কি লাগে না? বলেন কোনো সিজার লাগে না, ডাক্তার লাগে না। কেন? ওগুলোর গুনাহ নাই, এজন্য ওগুলোর কি লাগে না? সিজারও লাগে না। ওগুলোর গুনাহ নাই, এজন্য ওগুলো অসুস্থ হয় না। এজন্য আমার গুনাহ আমার সমস্যার কারণ। বলেন বলেন আমাদের গুনাহ আমার সমস্যার কারণ। আমার স্ত্রীর অসুস্থতা আমার গুনাহের কারণে, আমার সন্তানের অসুস্থতা আমার গুনাহের কারণে, আমার সন্তান আমার কথা শুনে না আমার গুনাহের কারণে। হযরত মাওলানা পালনপুরি রহমতুল্লাহ আলাইহি হযরত একবার নোয়াখালী ইজতেমায়, নোয়াখালীতে মাইজদি জেলা জামে মসজিদের ইজতেমা ছিল, জেলা মারকাজে ইজতেমা ছিল 1988 সালে। কত সালে? 1988 সালে। হযরত রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার সমস্যা আমার গুনাহ, আর আমার সমাধান আমার ইস্তেগফার। এজন্য মেরে ভাইও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা নাযালা বিহি বালাউন, কোন মুসিবত নামে না ইল্লা বিযুনুবিন, শুধু গুনাহের কারণে মুসিবত নামে। ওমা রুফিআ বালাউন, কোন মুসিবত উঠে যায় না ইল্লা বিইস্তিগফারিন, শুধু ইস্তেগফারের দ্বারা। কি হয়? ইস্তেগফারের দ্বারা কি উঠে? মুসিবত উঠে যায়। আর গুনাহের কারণে মুসিবত নামে। গুনাহের কারণে মুসিবত কি নেই? আবার বলেন গুনাহের কারণে মুসিবত কি? আর ইস্তেগফারের কারণে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আমি রব কথা দিলাম তোমরা ইস্তেগফার করবা, আমি তোমাদেরকে আযাব দিব, এটা হবে না। সুবহানাল্লাহ বলবেন। ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, তোমরা ইস্তেগফার করবা আর আমি তোমাদেরকে আযাব দিব, এটা করব না। আমি এটা করব না, আমি তোমাদেরকে আযাব দিব না। তোমরা ইস্তেগফার করবা, আমি তোমাদেরকে আযাব দিব না। বলেন তোমরা ইস্তেগফার করবা, আমি তোমাদেরকে কি দিব না? আযাব দিব না। ক্যান্সার ইস্তেগফারের গুনাহের কারণ, ডায়াবেটিস তো গুনাহের কারণ, সমস্ত বিমারি গুনাহের কারণ, সমস্ত পেরেশানি গুনাহের কারণ। সমাধান কি? বলেন আবার বলেন সমাধান কি? ইস্তেগফার। এজন্য গুনাহ বান্দার অভ্যাস, গুনাহ বান্দার অভ্যাস, মাফ করে দেওয়া রব্বে কারীমের অভ্যাস। বলেন গুনাহ কি? বান্দার। কোনো গরু গুনাহ করে না, কোনো ছাগলে গুনাহ করে না, কোনো জানোয়ারের গুনাহের অভ্যাস নাই, কোনো জানোয়ারকে গুনাহের অভ্যাস নাই। এজন্য কোনো জানোয়ারকে রব মাফও করবেন না, ওটা মাফিরও মাসআলা নাই। বুঝেন নাই কথা? বলেন হ্যাঁ। কোনো ফেরেশতাদের গুনাহ নাই, এজন্য মাফও নাই। বুঝেন না? ফেরেশতাদের কি নাই? বলেন আল্লাহ ফেরেশতাদেরকে মাফ করে দিবেন, বিষয়টা এমন নয়। গুনাহই নাই, মাফ করবেন কি? কি হয়? এজন্য গুনাহ হবে যার, মাফ করবেন তাকে। কি গুনাহ কাকে? কার হবে? এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায় না আল্লাহ আমার খাজা তিনি বলতেন, গুনাহ বান্দার আদত হইতে পারে না, গুনাহ অভ্যাস হইতে পারে না, গুনাহ হবে মাঝে মাঝে। সুবহানাল্লাহ বলবেন।
গুনাহ কি অভ্যাস হবে না মাঝে মাঝে হবে বলেন? গুনাহ হবে মাঝে মাঝে। যদি গুনাহ মাঝে মাঝে হয়, ইস্তেগফার হবে সব সময়। গুনাহ হবে মাঝে মাঝে বলেন, আর ইস্তেগফার হবে কি সব সময়। রব যেন অপেক্ষায় থাকে। ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিআন নাহার। আল্লাহ তাআলা রাতের বেলা দুই হাতকে দরাজ করে রাখেন দিনে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। ওয়া ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল। দিনের বেলা দুই হাত দরাজ করে রাখেন রাতে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা এদিকের ফেরেশতাকে বানিয়েছেন আমির, এদিকে ফেরেশতাকে বানিয়েছেন মামুর, এদিকে ফেরেশতা আমির সাহেব, এদিকে ফেরেশতা অধীনস্থ। এদিকের ফেরেশতা যখনই বান্দা কোনো নেকি করে কমপক্ষে 10 লিখে ফেলে, আর যখনই নিয়ত করে আমলের চেয়ে ভালোটা লিখে দেয়। আর এদিকের ফেরেশতা কেউ যদি কখনো গুনাহ হয়ে যায়, আমি গুনাহ করে বলি না, গুনাহ হয়ে যায় বলি, কারো গুনাহ হয়ে যায়, এদিকে ফেরেশতা জিজ্ঞেস করে আক্তুবু, লিখবো? তো এদিকে ফেরেশতা বলে কি হয়েছে? সেটা একটা গুনাহ করে ফেলেছে, লিখবো? তো এদিকে ফেরেশতা বলে লা তাকতুব, লিখবা না। পন্তাজের সা, 1 ঘন্টা অপেক্ষা করো। 1 ঘন্টা সে অপেক্ষা করে আবার জিজ্ঞেস করে আক্তুবু, লিখবো? এইদিকে ফেরেশতা বলে ও কি এখনো তওবা করেনি? না, এখনো তো তওবা করেনি। আচ্ছা, আরেক ঘন্টা অপেক্ষা করো। এক টানা 6 ঘন্টা। কত ঘন্টা বলেন? 6 ঘন্টা পরে আবার জিজ্ঞেস করে আক্তুবু, আমি কি লিখবো? এদিকে ফেরেশতা বলে ও কি তওবা করেনি? না, তওবা তো করেনি। তাহলে লেখো, উকতুব, লিখো, লা তাকতুব সাইয়্যাতান ইল্লা বিসাইয়্যাতিন, তবে এক গুনাহের কারণে একটা গুনাহ লিখবা। এক গুনাহের কারণে এক গুনাহ লিখবা। এজন্য বান্দা যখনই কোনো গুনাহ হয়ে যায়, বলেন যখনই কি, সঙ্গে সঙ্গে যেন এই শব্দ চলে আসে, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, বলেন রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, আল্লাহ মাফ করে দেন। বাংলায় বলেন আল্লাহ মাফ করে দেন। আবার বলেন। এই কথা বলতে লজ্জা লাগে, শরম লাগে? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন যারা এই কথা বলতে লজ্জা লাগে, শরম লাগে, ওদের জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছে। আল্লাযীনা হুম ইস্তাকবিরুন, আল্লাযীনা হুম আন ইবাদাতি ইস্তাকবিরুন, যারা এই কথা কইতে শরম পায়, বলেন আল্লাহ মাফ করে দেন। আবার বলেন আল্লাহ মাফ করে দেন। আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহুম তিনি বলেন, বান্দা যদি বলে আল্লাহ মাফ করে দেন, তা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 7 আসমানের ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা আলোক সজ্জা করো, 7 আসমানে খুশি মানাও, 7 আসমানে আনন্দ উল্লাস করো, খুশি মানাও। তো ফেরেশতারা জিজ্ঞেস করে আল্লাহ কেন এতটা আলোক ছটা, এত আলোক সজ্জা, কেন এতটা খুশির জোয়ার? আল্লাহ তাআলা বলেন আমার বন্ধু নাফরমানিত হয়ে গেছে, সে আমার সাথে আবার চুক্তি করে ফেলেছে, সে আমার দিকে আবার ফিরে এসছে, আমার দিকে আবার কি। এজন্য বলেন আল্লাহ মাফ করে দেন। এই শব্দ 1 কোটি সুবহানাল্লাহর চেয়েও বেশি দামি। বলেন আল্লাহ মাফ করে দেন, হাজারো লাখ তাসবিহের চেয়ে বেশি দামি। বলে কেন? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কেউ জিজ্ঞেস করেছেন, হযরত সুবহানাল্লাহ এই শব্দের দাম বেশি না আস্তাগফিরুল্লাহ এই শব্দের দাম বেশি? হযরত বলেন আচ্ছা, জামাতে যদি ময়লা হয় কাপড়ের সাবানের প্রয়োজন বেশি না আতরের প্রয়োজন বেশি? আস্তাগফিরুল্লাহ এটা হলো সাবান, আর সুবহানাল্লাহ এটা হলো আতর। কি হয়? তাহলে কি সাবান বেশি দিবেন না আতর বেশি লাগাবেন? আচ্ছা, ময়লা কাপড়ে আতর দিয়ে ডুবে রাখছেন, এবার মানুষ কি বলবে? পাগল, এই ময়লা কাপড়ের মধ্যে এত আতর দিয়েছিস কেন? বলবে কি বলবে না বলেন? এই জন্য মাঝে মাঝে কি করা, আতর মাঝে মাঝে লাগা, সাবান প্রতিদিন লাগা। সুবহানাল্লাহ বলবেন। আমাদের বিষয়টা হয়ে গেছে উল্টা, আমরা আতরে বেশি লাগাই, সাবান কম লাগাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। عن أغر المزني رضي الله تعالى عنه أنه قال إني عدت في مجلس رسول الله صلى الله عليه وسلم رب اغفر لي فوق 100 مرة
হযরত আগার আল মুজানি বলেন, আমি রাসূলের এক মজলিসে বসা ছিলাম, রাসূলের মজলিসে বসা ছিলাম, রাসূল বারবার বলছিলেন রব্বি গফিরলি রব্বি গফিরলি। রাসূল বলতে থাকছেন, আমি গুনতে থাকছি, আমি গুনেছি এক মজলিসে 70 বারের বেশি। কতবার বেশি গুনছে বলেন? কার কাছ থেকে? রাসূলের কাছ থেকে। গুনাহ করেছেন কয়টা? নবুয়তের আগে, নবুয়তের পরে গুনাহ করেছেন কয়টা? একটাও করেননি। ইস্তেগফার করতেন ডেইলি কতবার? 100 বারের বেশি। ফাওকা 100 মাররা ইন্নী লা আস্তাগফিরু ফি কুল্লি ইয়াওম ফাওকা 100 মাররা। রাসূল বলেন, আমি প্রতিদিন 100 বারের বেশি ইস্তেগফার করি। আমাদের কতবার করা উচিত? কি? এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবায়না ওয়াল্লাহু মারখাদা আল্লাহু আকবার কবীরা, তিনি বলতেন গুনাহ এমন জায়গায় গিয়ে করো যেখানে তোমাকে আল্লাহ তাআলাও না দেখে। কি বলতেন বলেন? বলেন, গুনাহ এমন জায়গায় গিয়ে করো, বলেন, যেখানে আল্লাহ তাআলাও তোমাকে না দেখে। এজন্য ফেসবুক এমন জায়গায় গিয়ে খোলো যেখানে আল্লাহ তাআলাও তোমাকে না দেখে। বলেন, গুনাহ এমন জায়গায় গিয়ে করো, বলেন, যেখানে আল্লাহ তাআলাও আমাকে না দেখে। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবায়না আল্লাহ বলতেন, কি বলতেন? উফ, এতটা গুনাহ করবা যতটা আযাবের ভোগ করার সহ্য তোমার আছে। গুনাহ দূর করো যতদূর আযাব ভোগ করার ক্ষমতা আছে। কতদূর আযাব ভোগ করার ক্ষমতা আছে বলেন? এক হাঁচি কাশি দিয়েই তো পুরো দুনিয়াকে শেষ করে দিছে। কি? এক হাঁচি কাশি দিয়েই তো কি দুনিয়া নাড়া দিছে। দুনিয়া মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব নড়ে চড়ে রেখে দিছে, নাইরে রেখে দিছে। কি? খলির মধ্যে মাছ যেভাবে লবণ দেয় এভাবে লবণ দিয়ে রেখে দিছে। কি দিয়া? হাঁচি আর কাশি। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। রব বলেন, আমি হালকা আযাব দিয়েছি, ভারী আযাবের আগে দেখি ওরা ফিরে আসে কিনা। দেখি ওরা। আব্বা ছেলেকে একটা থাপ্পড় দেয় কি লেগা? ঘর থেকে বের করার লেগা না ঘরে ফিরার লেগা? মা মেয়েকে একটা ব্যাট লাগায় কি লেগা? ঘর থেকে বের করার লেগা না ঘরে রাখার লেগা? টিচার তার ছাত্রকে 2-4টা থাপ্পড় দেয় কি লেগা? ঠিক করার লেগা না রাস্তা বের করে দেওয়ার লেগা? আল্লাহ তাআলা হালকা হালকা আযাব দেন কি লেগা? বড় আযাব থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য, ফিরে আসার জন্য, যেন ওরা ঘরে ফিরে আসে। সুবহানাল্লাহ। আমাদের একটা ঘর আছে, আমাদের একটা কি আছে বলেন? ঘর আছে। আমাদের ঘর মসজিদ আর মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। আমাদের ঘর কি বলেন? মসজিদ মাদ্রাসা। হুজুর বিশা হুজুর রাহমাতুল্লাহ সবসময় বলতেন, ঘর কোনটা জাজ কোনায়? হ্যাঁ কি কি বলতে বলেন? ঘর কোথায় জাজ কোথায়? ঘর কোথায় যাও কোথায়? হুজুর বলতেন, খাও কার গাও কার? খাও কার গাও কার? অক্সিজেন নিচ্ছ কার আর গাচ্ছ কার? খাচ্ছ কার গাচ্ছ কার? কি হয়? তাহলে ইস্তেগফার কতবার করা? প্রতিদিন কমপক্ষে 100 বার। ইস্তেগফারের সবচেয়ে বড় কালিমা, ইস্তেগফারের সবচেয়ে বড় বাক্যটা আজকে শুনবেন। ইস্তেগফারের সবচেয়ে বাক্য, ইস্তেগফারের সবচেয়ে দামি কালিমা বলেন? ইস্তেগফারের সর্বশ্রেষ্ঠ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। বলবেন যে এটা বুঝি ইস্তেগফারের কালিমা, নতুন না শুনলাম, নতুন কথা। 70 বছরের ইহুদি যদি এটা দিল দিমাগ থেকে পড়ে, তার ইহুদিয়তের মতো গুনাহ মাফ কিনা বলেন? এবার বুঝে গেছে। এতক্ষণ একটু খটকা লাগছিল। কি 70 বছরের কোন হিন্দু যদি কালিমা পড়ে বলেন কয়টা গুনাহ মাফ? সব। শিরকের মতো গুনাহ মাফ, কুফরির মতো গুনাহ মাফ, বৌদ্ধ যদি পড়ে মাফ, হিন্দু যদি পড়ে মাফ, পৃথিবীর যত জাতি আছে কোন সব জাতি যদি পড়ে মাফ, তো সব জাতি পড়লে যদি মাফ হয়, আমি মুমিন পড়লে মাফ হবে না কেন?
কি এজন্য এটা গুনাহ মাফের সবচেয়ে বড় কালিমা। কমপক্ষে প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কতবার? ওরা ফেসবুকে ঢুকে সময় নষ্ট করে কেন? ওদের কাজ নাই বলেই আকাজের কাজ বানাইছে। আমরা কাজ দিতে পারি নাই, আমরা কি এজন্য আকামরে কি বানাইছে? আকামরে কাম বানাইছে। এজন্য কমপক্ষে, বেশির কোনো সীমা নেই, বেশির কোনো কি নেই। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতের কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এজন্য কালিমাওয়ালা যত বুড়ো হয় তার চেহারা তত সুন্দর হয়, আর বেঈমান যত বুড়ো হয় চেহারা তত বদ হয়। বাস্তব না বাস্তব? 80 বছরের কোন বুড়ো অমুসলিমের চেহারা সুন্দর নেই, কি বাস্তব না বাস্তব? আর দেখেন আমাদের স্টেজে যারা মুরব্বী আছেন, এক একজনের থেকে এক একজনের চেহারা সুন্দর। কেন জানেন? আমাদের মুরব্বীরা, মুমিনিন মুরব্বীরা, জাকিরিন মুরব্বীরা, নামাজি মুরব্বীরা যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয়, আর বেঈমান যত বুড়ো হয় জাহান্নাম তত কাছে হয়। জাহান্নাম তত কি হয় বলেন? এজন্য চেহারা তত ফ্যাকাশে হয়। কি শ্বশুর বাড়ি যত কাছে হয় চেহারা তত ফকফকে হয়, জেলখানা যত কাছে হয় চেহারা তত ফ্যাকাশে হয়। বলে জান্নাত যত কাছে হয় চেহারা তত কি হয়? ফকফকে হয়। আর জাহান্নাম যত কাছে হয় চেহারা তত কি হয়? ফ্যাকাশে হয়, চেহারা তত বদ হয়। চেহারা তত কি হয় বলেন? 60 বছরের কোন বেনামাজি চেহারা সুন্দর নাই, আর 60 বছরের কোন নামাজি চেহারা অসুন্দর নাই। সুবহানাল্লাহ বলবেন? আপনি কি চ্যালেঞ্জ করবেন? যদি আপনি এই কথা বলছেন, এটা উদ্যোগ করতে হবে আপনাকে। পারলে আপনি সারা দুনিয়াতে চ্যালেঞ্জ করেন, হার মুমিনের চেহারা যত বুড়ো হয় তত সুন্দর হয়, আর মরার পরে আরো সুন্দর হয়। মরার পরে কি? মরার পরে আরো সুন্দর হয়। আমি দুজনের চেহারা, তিনজনের চেহারার কথা বলি। এক, হযরত হাফিজি রহমতুল্লাহ ইন্তেকালের পরে চেহারা আমি দেখছি। 2 নাম্বার, হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ ইন্তেকালের পরে চেহারা আমি দেখছি। 3 নাম্বার, হযরত মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহ চেহারা আমি দেখছি। কি? হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ চেহারা আমি দেখছি। মওতের পরে কেমন হয়েছে? সূর্যের চেয়েও সুন্দর। কি? এজন্য কথা তো দূর চলে গেছে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান জিজ্ঞেস করেছেন, আপনার কি সমস্যা? বলে, আমার গুনাহ। এখন সমস্যা আছে কি না এই সমাজে? সবার সমস্যা আছে না নাই? সকলের সমস্যা কয় রকম? একরকম সমস্যা না, হাজারো। তাহলে সমস্যা হাজারো, সমাধান একটা। সুবহানাল্লাহ বলবেন? সমাধান কি বলেন? ইস্তেগফার। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহির কাছে কেউ একজন গিয়ে বলল, হযরত আমাকে একটু দোয়া করে দেন, আমার ছেলে মেয়ে হয় না। ও যাও ইস্তেগফার করো। হযরত বৃষ্টি হয় না, আমাদের এলাকায় বৃষ্টি হয় না, যাও ইস্তেগফার করো। হযরত আমাদের এলাকায় কোনো নহরের ব্যবস্থা নাই, যাও ইস্তেগফার করো। কি ভাই সমস্যা? একরকম না অনেক রকম? আরেক, হযরত আমি বড় অভাবী মানুষ, বড় অভাবী। হযরত বলেন, যাও ইস্তেগফার করো। সমস্যা 4 প্রকার, সমাধান দিলেন 1 প্রকার। এবার জিজ্ঞেস করলেন, হযরত কি ব্যাপার? সমস্যা তো অনেক রকম, সমাধান দিলেন যে 1 রকম। আল্লাহ তাআলা বলেন, فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে, তার জাতিকে নসিহত করেছেন। আল্লাহ তাআলার কাছে এই নসিহতটা এতটা সুন্দর লেগেছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে ওহী মাতলু বানিয়ে পাঠিয়ে দিয়েছেন।
ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, হযরত নূহ বলেন আমি আমার জাতিকে বললাম ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ইন্নাহু কানা গাফফারা, তোমাদের রব তার নিজের নাম রেখেছেন গফফার। কি আমি গুনাহগার, আমার রব গফফার। আমার রব কি বলেন? গফফার। ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, অনাবৃষ্টির শিকায়ত নিয়ে এসেছো, ইস্তেগফার করো, তিনি বৃষ্টি দিয়ে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি মুষলধারে বৃষ্টি দিয়ে দিবেন। তারপরে কি? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, দারিদ্রতার অভিযোগ নিয়ে আসছো, ইস্তেগফার করো, তিনি তোমার দারিদ্রতা মুছে দিবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তিনি তোমাকে মাল দিয়ে সাহায্য করবেন, ওয়া বানিন, এবং সন্তান দিয়ে সাহায্য করবেন। আমাদের কাছে এসে বারহা বলে হুজুর অভাবে আছি, একটু দোয়া করে দেন, অভাবে আছি দোয়া করে দেন, হুজুর সন্তান হয় না দোয়া করে দেন। সমাধান তোমার কাছে বন্ধু, ইস্তেগফার করো। কি করো? ইস্তেগফার করো। এজন্য আমিও আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে যেই আমার কাছে আসে আমি তাকে 3 সবক দিয়ে দিই। কয় সবক বলেন? 3 সবক দিয়ে দিই। হুজুর ছেলে হয় না, আমি কি 3টা কাজ তুমি করবো? আজকেও দিছি, অনেককে দিছি। 3 কাজ করবেন। কয় কাজ? 3 কাজ। যেহেতু শুধু ইস্তেগফার করলে কেমনে হবে, ঈমান আছে না নাই জানি না, তা আগে 100 বার কালেমা তয়্যিবা সুবহানাল্লাহ বলেন। আগে 100 বার কি করো? কালেমা তয়্যিবা 100 বার পড়ো। এবার 100 বার কালেমা তয়্যিবা পড়ে তো মুমিন হয়ে গেছো। এবার দুরূদ শরীফ না পড়লে দোয়া কবুল হবে না। এবার 100 বার দুরূদ শরীফ পড়ো। এই দুটার পরে এবার 100 বার গুনাহ মাফ চাও। এবার বলতে থাকো রব্বুল আলামিন নেককার ছেলে দিয়ে দাও। আমি বলি যাও 40 দিন করে দেখো, সন্তান না হলে আমার কাছে ফেরত নিবা। কি করতে পারবো না ইনশাআল্লাহ? কয়টা কাজ? 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার? পারবো না ইনশাআল্লাহ? 2 নম্বরে যে কোনো একটা দুরূদ শরীফ প্রতিদিন কমপক্ষে 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পারবো না ইনশাআল্লাহ? 100 বার যদি পড়ে, হযরত মাওলানা খলিল আহমদ চারণপুরী রহমাতুল্লাহ লিখছেন, কোন মানুষ যদি দুরূদ শরীফ পড়ে সঙ্গে সঙ্গে ওই হাদিসের আলোকে তিনি বলেন আল্লাহ তাআলার কিছু ফেরেশতা আছে, ফেরেশতারা আমার দুরূদ শরীফটা নিয়ে রাসূলের রওজায় গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আন্না ফুলান আন্না ফুলানিন, অমুকের ছেলে অমুক আপনাকে দুরূদ শরীফ দিয়েছে হাদিয়া। এবার রাসূলের সামনে তার চেহারা মুবারক, তার চেহারাটা তুলে ধরে, নিজের নাম বলে, আব্বার নাম বলে, চেহারা তুলে ধরে। এবার হযরত মাওলানা খলিল আহমদ চারণপুরী রহমাতুল্লাহ লিখছেন, এভাবে যদি প্রতিদিন 100 বার রাসূলের দরবারে আমার চেহারা, আমার নাম, আমার আব্বার নাম পৌঁছানো হয়, আশা তো করা যায় কবরে যখন জিজ্ঞেস করবে মান হাযার রাজুল, তখন তিনি বলে দিবেন ওকে আমি চিনি। এবার কেমন হবে যদি নবীজি বলেন ওকে আমি চিনি? হ্যাঁ, সুন্দর হবে না? এবার যদি ময়দানে মাহশরে আমলনামা দেওয়ার সময় যদি রাসূল বলে দেন ওকে আমি চিনি, কি? এবার হাউজে কাউসারের পরে যদি রাসূল বলে দেন ওকে আমি চিনি, এবার ফুলসিরাতের গোড়া যদি রাসূল বলে দেন ওকে আমি চিনি, কেমন হবে? তাহলে 100 বার দুরূদ শরীফ পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে আমি সবক দেই 100 বার ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আকসার, অধিকাংশ মানুষের সন্তান তাদের হয় না যে মানুষগুলো নিজেদের জীবনের উপর জুলুম করেছে। হ্যাঁ না কিছু কইেন না, বুঝেন না কথা মনে হয়। যারা নিজেদের জীবনের উপরে জুলুম করেছে এদের সন্তান হয় না। বুঝেন? এখনো বুঝেন নাই? বলেন কাদের সন্তান হয় না? বলেন। নিজের যৌবনের উপরে জুলুম করেছে তার সন্তান হয় না। এজন্য ফেসবুক তোমাদেরকে ভাজা বানায় দিবে, ভাজা। কি বলছি বলেন না? ফেসবুক কি বানায় দিবে বলেন? আমাদের এলাকায় ভাজা বলে না, ছেলে সন্তান হয় না, এদেরকে কি বলে? বন্ধা বলে। বন্ধা, ভাজা বানায় দিবে, বন্ধা বানায় দিবে। আঞ্চলিক আমাদের ভাষা, আমাদের নোয়াখালীর ভাষা। তোমাদেরকে বন্ধা বানায় দিবে, সন্তানহীন বানিয়ে দিবে। বুঝেন নাই কথা? এজন্য ফেসবুকে গুনাহ তোমাদেরকে কি কি উপহার দিবে জানো?
ফেসবুক দেখতে দেখতে দেখবা, দেখতে দেখতে দেখবা চোখ নাই, আর দেখতে দেখতে দেখবা কান নাই, দেখতে দেখতে দেখবা হাত নাই, দেখতে দেখতে দেখবা কিডনি নাই, দেখতে দেখতে দেখবা জওয়ানি নাই, দেখতে দেখতে দেখবা বিয়ের পরে জিন্দেগি নাই। হাজারো মাকে সন্তান হারা করে দিচ্ছে, হাজারো স্ত্রীকে স্বামী হারা করে দিচ্ছে, হাজারো স্বামীকে সন্তান স্ত্রী হারা করে দিচ্ছে। যেটা তোমাদের জন্য এত আশীর্বাদ, এটা আশীর্বাদ না গজব? জোরে বলেন, আশীর্বাদ না গজব? এটা শুধুই গজব বয়ে নিয়ে আসছে। এজন্য এই গজবে নিজের জিন্দগিকে কতক্ষণ বরবাদ করবা হিসাব করে দেখো। বুঝাইতে পারি নাই? এই গজবে নিজের জীবনকে কতক্ষণ বরবাদ করবা হিসাব করে দেখো। আর তোমাদেরকে তো আর পড়তে হবে না, তোমাদেরকে তো আর পড়তে হবে না। অটো পাসও পেয়ে গেছো, এবার 150 নম্বর পরীক্ষা দিয়ে পাস করে ফেলছো। আমরা যারা মেট্রিক পরীক্ষা দিয়েছি কত নম্বর পরীক্ষা দিয়েছি? 1100। আমরা মেট্রিক পরীক্ষা দিয়েছি কত নম্বরে? 1100, অতিরিক্ত 100, কম্পালসারি 1000। ওই স্যার বড় এক বিখ্যাত স্কুলের হেডমাস্টার ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ছিলেন। 1100 পরীক্ষা দিছি, টেস্টের পর থেকে পরীক্ষা পর্যন্ত জীবন বাজি লাগাইছি। কি ক্লাস নাই তখন কি লাগাইছি? জীবন বাজি। হুজুর কি কন? জীবন বাজি লাগাইছি। আর তোমরা এখন জীবন বাজি লাগাও মোবাইলে, আর পরীক্ষার হল থেকে ঘুরে আসবা এ প্লাস, পরে দেখবা ডিসি, বুথে নি পাইছে ডিসি হইতে বলি, পরে দেখবা রিক্সাওয়ালা আন্নবিদের যাবা দিলে দিব। এত সুন্দর এক দেশ, রিক্সার মতো সুন্দর গাড়ি পৃথিবীর আর কোনো দেশে নাই। অটোর মতো দামি গাড়ি পৃথিবীর আর কোনো দেশে নাই। বাস্তব না বাস্তব বলে? এক্সকিউজ মি, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য ফেসবুক কি বানাবে জানেন? রাতভর ফুলের গুড়াত বসে বসে চাইবা, ফুলের গুড়াত বসে বসে চাইবা, শেষে দেখবা রিক্সা, অটো। আর নয় বিদেশে গিয়ে ঝাড়ু দাও। কি বিদেশে গিয়ে কি দেওয়া? বিদেশে গিয়ে ঝাড়ু দাও। আর বেশি থেকে বেশি সিঙ্গাপুরে দিয়ে বাথরুম। কথা কন, গোটা সিঙ্গাপুর, গোটা সৌদিয়া, সারা পৃথিবীর আকসার, সারা পৃথিবীর অধিকাংশ এয়ারপোর্টের সব বাথরুমের ক্লিনার ফ্রম মাই কান্ট্রি। বুঝেন নাই কথা মনে হয়? কি 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 কোন দেশি? এক্সকিউজ মি, আমি কাউকে লজ্জা দিচ্ছি না। একমাত্র কারণ পড়াশোনা না। একমাত্র কারণ কি বলেন? একমাত্র কারণ পড়াশোনা নাই। একমাত্র কারণ পড়াশোনা নাই। এজন্য আমি বলি বন্ধুরা, আমাদেরকে কিছু সময় দিয়ে দাও, ইনশাআল্লাহ দুনিয়াও বনবে, আখিরাতও বনবে। কি বলবে বলেন? এই যে বাচ্চাগুলো যে হাফেজ হয়েছে, কতজন হাফেজ হয়েছে? 46 জন ছাত্র হাফেজ হয়েছে। জানো এক একটা হাফেজ হওয়ার পেছনে কয়েক হাজার খতমে কোরআন আছে। কয়েক হাজার, এক খতম দুই খতম নয়, কয়েক হাজার। সুবহানাল্লাহ বলেন। এরাও জানে না কত হাজার খতম করেছে, এদের উস্তাদও জানে না কত হাজার খতম করেছে, মুমকিন ফেরেশতাও জানে না কত হাজার খতম করেছে। ফেরেশতাও কইতেছে রব্বুল আলামিন আর কত লিখতাম, থ্রোক দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। কত লিখতাম আর কতক্ষণ লিখতাম আর কতক্ষণ লিখতাম? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, শুধুই কোরআন, শুধুই কোরআন, শুধুই কোরআন। আবার প্রতি হাফেজ হয়ে রাত পাগড়ি নিয়েছে। পৃথিবীর হেফজখানাগুলো ছাড়া, কওমি মাদ্রাসাগুলো ছাড়া, পৃথিবীর কোনো ইনস্টিটিউট, পৃথিবীর কোনো বই, পৃথিবীর কোনো সাহিত্য, পৃথিবীর কোনো লিটারেচার, পৃথিবীর কোনো তন্ত্র, পৃথিবীর কোনো মন্ত্র এই বয়সে 45 জন ছাত্র মুখস্থ দেখা। যেমন ধরেন বাংলাদেশে অসংখ্য মানুষ আছে যারা রবীন্দ্রনাথের উপরে কি করেছে? পিএইচডি করেছে। রবীন্দ্রনাথের উপরে কি করেছে বলেন? আচ্ছা, রবীন্দ্রনাথের উপরে পিএইচডি করেছে এমন 100 জন মানুষকে দাঁড়া করান। রবীন্দ্রনাথের একটা ছোট গল্প আছে, হৈমন্তী। কি গল্প? হৈমন্তী একটা ছোট গল্প আছে। হৈমন্তীটাকে মুখস্থ শুনিয়ে দিতে বলেন, 100 বার জন্মগ্রহণ করলেও পারবে না। আমরা পড়েছি ইন্টারমিডিয়েট। যেমন ধরেন কাজী নজরুল ইসলামের একটা কবিতা গল্প আছে, যৌবনের গান। কি গল্প? এটা গল্প, এটা পদ্য নয়, গদ্য। যৌবনের গান
অনেক যুবককে দেখেছি যাদের বার্ধক্যের ঊর্ধ্বের নিচে যৌবনের প্রদীপ্ত সূর্য, অনেক বৃদ্ধকে দেখেছি যাদের বার্ধক্যের জীর্ণ চাদরের নিচে যৌবনের প্রদীপ্ত সূর্য। সুবহানাল্লাহ। কাজী নজরুল বড় সুন্দর বলেছেন। কাজী নজরুল বলেছেন, আমি কম বক্তার দলে, আমি বক্তৃতা পারি না, আমি লিখতে পারি। আমি কম বক্তার দলে। বাহরাল নজরুল প্রেমিক হাজারো আছে, লেকিন একটা ছোট গল্প মুখস্থ শুনিয়ে দিতে পারবে না। রবীন্দ্র প্রেমিক হাজারো আছে, একটা ছোট গল্প মুখস্থ শুনিয়ে দিতে পারবে না। যদি রবীন্দ্রনাথকে কবর থেকে তুলে আনা হয় আর বলা হয় আপনার 2-4টা কবিতা আবার লিখে দেন, একসাথে পারবে না। লেকিন আমাদের কাছে একটা কিতাব আছে, যে কিতাব 6-7 বছরের মেয়ে বাচ্চা হাফেজ। এটা প্রমাণ করে কোরআন সত্য। সুবহানাল্লাহ। বলেন এটা প্রমাণ করে কোরআন কি সত্য। আবার বলেন কোরআন সত্য। কোরআন সত্য। বলেন আল্লাহ সত্য। কোরআন সত্য। জান্নাত সত্য। জাহান্নাম সত্য। ফেরেশতা সত্য। আখিরাত সত্য। মনে থাকবে ইনশাআল্লাহ। শুধু এই কথাগুলোর ইয়াকিন নিয়ে যদি কেউ কবরে যায়, মাফ। 10 দুনিয়া বরাবর জান্নাত। আল্লাহ সত্য। আল্লাহ সত্য। রাসূল সত্য। কোরআন সত্য। জান্নাত সত্য। জাহান্নাম সত্য। আযাবে কবর সত্য। আযাবে হাশর সত্য। আল্লাহ আমাদেরকে ইয়াকিন বানাবার তৌফিক দান করেন। কি করব আমি? আমার কথা তো দূরে চলে যায়। কি করব আমি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে আছে? কি মনে আছে? সমস্যা কি? ইনি আব্দুল্লাহ ইবনে মাসউদ উম্মতের সবচেয়ে বড় ফকিহ, আবার গুনাহ কিসের? সাহাবী রাসূল। সুবহানাল্লাহ বলেন না। সাহাবী রাসূলের আবার গুনাহ কিসের? যা হয়েছে তো সব রাসূলের হাতে বায়াত হওয়ার সাথে সাথে সব মাফ। কিন্তু তিনি বলেন আমার কোনো পেরেশানি নাই, যুনুবি, আমার গুনাহই হলো আমার পেরেশানি। হযরত ওসমান বললেন, হযরত হাল আদউ লাকা তাবিব, আপনার জন্য কি একজন ডাক্তার ডেকে নিয়ে আসবো? একজন ডাক্তার ডেকে নিয়ে আসবো? তুমি ওসমান আমরাদানিয়াত তাবিব, ডাক্তারই তো অসুস্থ করেছে, তাকে আবার ডাকবা? এবার বললেন, হযরত কিছু তো করতে পারলাম না, ফামা রাজাউতা, আপনি যদি জীবনের শেষ সময়ে কোনো কিছু আশা করেন আপনি বলতে পারেন, আমি হুকুমত থেকে পুরো করে দিব। ওসমান, রাজাউতু রাহমাত রাব্বি, আমি আমার রবের রহমত আশা করি। আছে তোমার কাছে? আমার রবের রহমত থাকলে একটু দিয়ে দাও। হযরত ওসমান বললেন, হযরত এটাও তো আমার কাছে নাই। এবার পকেটে হাত দিলেন, কিছু স্বর্ণ মুদ্রা বের করলেন, বের করে বললেন, হযরত এটা আমি আপনার কাছে রেখে গেলাম, আপনার ইন্তেকালের পরে আপনার মেয়েরা ব্যবহার করবে। হযরত বললেন, ওসমান তুমি কি বলো? ওসমান তুমি কি বলো? তুমি পড়নি? তুমি রাসূলের কাছ থেকে শুনোনি? রাসূল বলেছেন, মান ক্বারা সূরাতুল ওয়াকিআ ফি কুল্লি লাইলা, যে প্রতি রাতে সূরা ওয়াকিআ পড়বে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, দারিদ্রতা তাকে জীবনে কখনো স্পর্শ করবে না। ওসমান তুমি পড়নি? আল্লামতুহুন্না সূরাতুল ওয়াকিআ, আমি তো ওদেরকে সূরা ওয়াকিআ শিখিয়েছি। জীবন সায়ান্নে জীবনের শেষ সময় ইয়াকিন কি ছিল? মজার বিষয় হলো আমরা এই হাফেজগুলোকে সূরা ওয়াকিআ শিখিয়েছি, এরা সূরা ওয়াকিআর হাফেজ। আলহামদুলিল্লাহ আমাদের অনেকেই সূরা ওয়াকিআর হাফেজ, আমাদের ইমাম সাহেবান অনেকেই সূরা ওয়াকিআর হাফেজ। আলহামদুলিল্লাহ পৃথিবীর সবচেয়ে বেতন কম এদের, পৃথিবীর সবচেয়ে কিস্তি মুক্ত আর লোন মুক্ত এরা। আপনাদের ইমাম সাহেবকে কালকে সকালে গিয়ে জিজ্ঞেস করবেন, হুজুর মাফ করবেন কিস্তি কয়টা? আলহামদুলিল্লাহ একটা কিস্তিও নাই। বাস্তব না বাস্তব বলেন? যা একজনের 8,000 টাকা বেতন, খরচ হয় 6,000 টাকা, মাসে কত বাকি থাকে? জোরে কন। তাহলে এই লোকটা কি বড় লোক না গরিব? গরিব বলে 8,000 টাকা বেতন, 6,000 টাকা খরচ, 2,000 টাকা বাঁধা, এই লোকটা বড় লোক না গরিব? আরেকজনের 60 লাখ টাকা ইনকাম, 80 লাখ টাকা খরচ। এদেশের সব যাদেরকে দেখেন সব গরিব, শুধু ধনী এদেশের ইমামরা। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের ইমামদের কোনো কি নাই, কোনো কিস্তি নাই, একটা সিসি লোন না।
সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সূরা ওয়াকিয়া পড়ব তো প্রতি রাতে ইনশাআল্লাহ। সূরা ওয়াকিয়া পড়ব তো প্রতি রাতে ইনশাআল্লাহ। এই সূরা ওয়াকিয়া থেকে আমি কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কি করব হুজুর? 11:15 বাজে না। কোন মানুষ যদি প্রতিদিন সকালবেলা সূরা ইয়াসিন পড়ে, বলেন আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা এই রাতে এই দিনে তার সমস্ত জরুরত পুরো করার জন্য যথেষ্ট হয়েছে। পারবো না ইনশাআল্লাহ পড়তে? আপনারা কিছু মানুষ আছেন বলবেন হুজুর দুটো সূরাই বড় বড়, আমরা শুদ্ধ করে পড়তে পারি না, আমাদের জন্য শর্ট কিছু সিলেবাস দেন, এটা ছোট্ট কিছু সিলেবাস দেন। তাহলে ছোট্ট আখেরি ছোট্ট একটা সবক দেই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, যে 10 বার সূরা ইখলাস পড়বা, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। কয়বার পড়লে? 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা ঘর। রাসূল বলেন তাফসীরে কবীরের মধ্যে এই riwayat আসছে, রাসূল বলেন 20 বার পড়লে দুটো ঘর, 30 বার পড়লে 3টা ঘর, 40 বার পড়লে 4টা ঘর। রাসূল বলেন আমার অঙ্ক শেষ, তোমরা এবার অঙ্ক করে নিও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ইদান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অনেকগুলো বানাবো। এবার আপনারা বলেন কে কয়টা করে বানাবেন? বলেন কয়টা? কি ডেলি 10টা করে বানালে কেমন হবে? বলবেন হুজুর এতগুলো ঘর দিয়ে কি করব? বলবেন এতগুলো ঘর দিয়ে কি করব? উত্তর হবে বাড়িটা যদি হয় 10 দুনিয়া বরাবর, ঘর যদি হয় একটা, তো কেরম দেয়া যাব? কি পুরো সোনাইমুড়ি শহরে যদি একটা বাড়ি হয় তো এটাকে শহর বলতো না সারা বাড়ি বলতো? কি আপনি কি জান্নাতে ঘর এখানে বানাবেন না জান্নাতে গিয়ে বানাবেন? কয়বার পড়লে একটা ঘর? কি কি সূরা ইখলাস 10 বার পড়লে কয়টা ঘর? এখন বাজে 11:22। 11টা একটু পরীক্ষা করে দেখি, 11:22 বাজে, দেখি পরীক্ষা করে দেখি জান্নাতে একটা ঘর বানাতে কতক্ষণ লাগে। যারা দাঁড়ানো আছেন তারা পড়েন না, যারা দাঁড়ানো আছেন তারা পড়েন না, যারা নিচে আছেন আমরা পড়ব, ঠিক আছে ইনশাআল্লাহ। 11টা কত বাজে? বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কতটা শুরু করেছি? এখন বাজে 24। কয় মিনিট? এবার 2 মিনিটে একটা বাড়ি, 2 মিনিটে এক বাড়ি, 2 মিনিটে এক বাড়ি, 2 মিনিটে এক প্রাসাদ, 2 মিনিটে এক প্রাসাদ। কয় মিনিটে এক বাড়ি? কয় মিনিটে এক বাড়ি? কতবার? কয় মিনিট? কোথায় বাড়ি?
সুবহানাল্লাহ। বলল যে এভাবে বললেন কেন, এভাবে বললেন কেন? ওরা যে জন্য বলে আমিও সেজন্য বলেছি। ওরা মাইকে বলে না, অমুক ভাই 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 অমুক ভাই। আমিও বলি 2 মিনিটে একবারই, 2 মিনিটে একবারই, 2 মিনিটে একবারই, 2 মিনিটে একবারই, কয় মিনিটে একবারই, 2 মিনিটে একবারই, কয় মিনিটে একবারই। 2 মিনিটে একবারই। ঠিক আছে না ইনশাআল্লাহ? এভাবে হবে ওয়াজ করবো তো ইনশাআল্লাহ। কয় মিনিটে জান্নাতে বাড়ি বানাবো? আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা, আপনারা কি মনে করেন এই মুহূর্তে আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে বেশি কোরআন কারীমের তেলাওয়াত, এর চেয়ে বেশি নেকি, এর চেয়ে বেশি রহমত পৃথিবীতে কোথাও আছে বলে কি মনে হয়? এই 2 মিনিটে কি হয়েছে? আপনারা না একবারই হয়েছে, বলনে ওলার কয় বাড়ি হয়েছে? আরে সুবহানাল্লাহ বলেন। লাভে লোহার বোঝাবো কি ভাই? আর যারা মাহফিল দিয়েছে তাদের কয় বাড়ি হয়েছে? যারা অর্থায়ন করেছেন আপনাদের কয় বাড়ি হয়েছে? কি ভাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানযীলুম من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون سبحان الله। আমার রব্বের নামে কসম খেয়ে বলি, কসম খেয়ে বলি, একটা দুটা কসম নয়, কসমে আজিম খেয়ে বলি। রব্বুল আলামিন বলেন পৃথিবীতে যতগুলো গ্রহ নক্ষত্র আছে সবগুলো উদয়ের জায়গা আছে, অস্তের জায়গা আছে। পৃথিবীতে কোটি কোটি গ্রহ নক্ষত্র আছে, প্রত্যেকটার উদয়ের জায়গা 365 দিনে 3টা, 365 দিনে অস্তের জায়গা 3টা। এবার রব্বুল আলামিন বলেন যতগুলো গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে সবগুলোর 700 সুবহানাল্লাহ। 365 যোগ 365 730 সুবহানাল্লাহ। প্রতিটার সাথে 730 যোগ করে দিলে যতগুলো হয়, রব্বুল নামে এতগুলো কসম একসাথে খেয়ে বলছি ইন্নাহু লাকুরআনুন কারীম ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয়ই 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 এই কোরআন বড় দামি। এই কোরআন বড় কি? আবার বলেন এই কোরআন কি? এই কোরআন এতটা দামি, এটার সাথে যেই লাগে সেই দামি হয়ে যায়। এটার সাথে যেই লাগে সেই কি হয়ে যায়? এটার সাথে যেই লাগে সেই দামি হয়ে যায়। এটার সাথে যদি মাদার গাছের রেহাই লাগে ওটা দামি হয়ে যায়। এটার সাথে যদি জুসদান লাগে, গিলাফ লাগে, কাপড়ের গিলাফ, ওটাও দামি হয়ে যায়। এটার সাথে যেই লাগে সেই দামি। যে বাচ্চার সিনায় কোরআন ঢুকে গিয়েছে ওই বাচ্চা পৃথিবীর শ্রেষ্ঠ বাচ্চা। ওই বাচ্চার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, ওই বাচ্চার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা, এই বাচ্চার দাদা পৃথিবীর শ্রেষ্ঠ দাদা, এই বাচ্চার দাদি পৃথিবীর শ্রেষ্ঠ দাদি। ময়দানে যেমন ধরেন ময়দানে মাশর কায়েম হয়ে গেছে, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। একজন যদি নিজেকে এভাবে পরিচয় দেয়, রব্বুল আলামিন আমাকে কি চিনেন? আমি তো আপনার নবী নূহের ছেলে। আল্লাহ তাআলা বলবেন না, আমার কাছে কার ছেলে এটা দেখার বিষয় নয়, তোমার ঈমান আমলের পাসপোর্ট লাগাও। আরেকজন বলবে আমি তো আপনার নবী লূতের স্ত্রী। রব বলবেন কার স্ত্রী এটা দেখার বিষয় না, তুমি ঈমান আমলের পাসপোর্ট লাগাও। আরেকজন বলবে আমি তো আপনার নবী খলিল আলাইহিস সালামের বাবা। রব বলবেন কার বাবা এটা আমার দেখার বিষয় না, ঈমান আমলের পাসপোর্ট লাগাও। আরেকজন বলবে রব্বুল আলামিন আমি তো হাফেজ খালেদের আব্বা। রব বলবেন হ্যাঁ আমি তো তোমাকেই খুঁজছি, আমি তো তোমাকেই খুঁজছি। উলমে সাওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজ, তার আব্বার মাথায় আম্মার মাথায় একটা একটা নূরের টুপি পরিয়ে দিবে। রাসূল বলেন দাউহু আহসানু মিন দাউইশ শামসে, ওই টুপির আলো হবে সূর্যের আলোর চেয়েও বেশি। রাসূল বলেন লাউ কানা ফি বুয়ুতিকুম, সূর্য যদি কারোর ঘরে দিয়ে দেওয়া হয় যে পরিমাণ আলো বিচ্ছুরিত হবে ওই টুপি থেকে এর চেয়েও বেশি আলো বিচ্ছুরিত হবে।
এবার রাসূল বলেন ফামা যান্নুকুম বিমান ক্বারা বিহি ওয়া আমালা বিহি, যে কোরআন পড়ে আর পড়ায়, যে কোরআন পড়ে আর কোরআন মতে চলে, তার আব্বাকে যদি এটা দেওয়া হয়, আম্মাকে যদি এটা দেওয়া হয়, তাকে কি দিবে তোমাদের কি ধারণা? কি হয়? এবার রাসূল বলেন তাকে কি দিবে শুনো, তাকে কি দিবে শুনো, যে কোরআন পড়ে তাকে কি দিবে শুনো, যে কোরআন মতে চলে তাকে কি দিবে শুনো। রব্বুল আলামিন তাকে বলবেন ইকরা, পড়ো, ইকরা, পড়ো, ওয়ারাত্তিলিল কোরআন, ধীরে ধীরে পড়ো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে ধীরে ধীরে পড়তে, ওয়ারকে উঠো, ফাইন্না মানজিলাতাকা ইলা আখিরি মা তালাওত, দুনিয়াতে যেখানে গিয়ে বাড়িটা, যেখানে গিয়ে কোরআন শেষ করতে, জান্নাতে তোমার বাড়িটা সেখানে গিয়ে শেষ হবে। এজন্য দুনিয়াওয়ালাদের বাড়ি 10 তলা, দুনিয়াওয়ালাদের বাড়ি 12 তলা, আমাদের বাড়ি 6666 তলা। এই বাচ্চাদের বাড়ি আর কি, সুবহানাল্লাহ বলেন। এবার যদি দুনিয়াওয়ালাদের বাড়ি জিজ্ঞেস করেন, 10 তলা বাড়িওয়ালাকে জিজ্ঞেস করেন আপনার বাড়ি কয় তলা, বলবে 10 তলা। যদি জিজ্ঞেস করেন কতদিন থাকবেন, সে বলবে বেশি থেকে বেশি যতদিন আল্লাহ রাখে, যতদিন আল্লাহ রাখে। এবার আমাদেরকে জিজ্ঞেস করেন হুজুর জান্নাতের বাড়ি কয় তলা, 6666 তলা, কতদিন থাকবে, যতদিন আল্লাহ থাকে। এদিকে যতদিন আল্লাহ আর রাখে, দুনিয়াতে যতদিন আল্লাহ। নিউ ইয়র্কের বাড়ি কতদিন, ওই অস্ট্রেলিয়ার বেগম পাড়ার বাড়ি কতদিন, অস্ট্রেলিয়ার একটা বেগম পাড়া আছে, কানাডায় একটা বেগম পাড়া আছে, আরে বুঝেন নাই, মালকামা এখানে বাড়ি বানা অস্ট্রেলিয়া, আমগো একটা বেগমগঞ্জ আছে, কত না আছে তো বেগমগঞ্জ। কি হয়, দুনিয়ার বাড়ি অস্ট্রেলিয়ায় হোক আর সুইজারল্যান্ডে হোক আর জাপানে হোক আর ইটালিতে হোক আর নরওয়েতে হোক, দুনিয়ার বাড়ি তোমার কতদিন, যতদিন আল্লাহ রাখে। জান্নাতের বাড়ি কতদিন, যতদিন আল্লাহ থাকে। রাখে আর থাকার মধ্যে আমাদের কয় বছরের ব্যবধান? রাখে থাকে কি কয়, রাখে, রকার রাখ, খয়কার খেয়ে রাখে, থকার থাক, খয়কার খেয়ে থাকে, দুটোর মধ্যে পার্থক্য করতে নেই। হ্যাঁ, আমি বললাম রব্বুল আলামিন একটু বলে দেন না কতদিন রাখবেন। রব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা আবাদা, এখানে ঢোকার রাস্তা আছে, বের হওয়ার রাস্তাই নাই। কতদিন? ইনশাআল্লাহ যতদিন আল্লাহ পাক। এবার আল্লাহ কতদিন থাকবেন? والأول والآخر والظاهر والباطن ليس من قبله شيء وليس من بعده شيء وليس من فوقه شيء وليس من دونه شيء। আমার আগেও কেউ নাই, আমার পরেও কেউ নাই। বন্ধু তুমি জান্নাতে যাওয়ার পরে তোমার পরে আর কেউ হবে না। কি জান্নাত অপেক্ষা করছে আমাদের জন্য? কি কোন জান্নাত অপেক্ষা করতেছে? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে একসাথে সেই জান্নাতে আবার একত্রিত হওয়ার তৌফিক দান। ইনশাআল্লাহ জান্নাতের সামিয়ানা আবার দেখা হবে, এর আগেও দেখা হবে, আর শাহিমের নিচেও একবার দেখা হবে, এরপরে ফুলসিরাতের উপরে আবার দেখা হবে, এরপরে মিজানে আবার দেখা হবে, এরপরে ইনশাআল্লাহ again in the heaven সুম্মা ফিল জান্নাহ, বলে সুম্মা ফিল জান্নাতে আবার দেখা হবে, আল্লাহর দিদারের মাঠে আবার দেখা হবে। সুবহানাল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা জাআলনা মিনহু। ছুটে আসবেন, ছুটে আসবেন, বলবেন হুজুর ওই যে বলেছিলেন, হুজুর দিন বলছিলেন আবার দেখা হবে। হুজুর দেখা হয়ে গেছে, দেখা হয়ে গেছে, রাসূলের সাথে দেখা হবে, সিদ্দিক আকবরের সাথে দেখা হবে, ফারুক আজমের সাথে দেখা হবে, ইব্রাহিম খলিলের সাথে দেখা হবে, মুসাফা হবে, মুআনাকা হবে। আমিন। আবার আমাদের জান্নাতে দাওয়াত দিব। খলিল আলাইহিস সালামকে কি বলবো? আব্বা আমার জান্নাতে আপনার দাওয়াত। রাসূলকে কি বলবো? ইয়া রাসূলুল্লাহ আমার জান্নাতে আপনার দাওয়াত। রাসূল বলবেন সবাইকে নিয়ে আসবো, হুর গেলমান যা আছে সব নিয়ে আসবো? জি ইয়া রাসূলুল্লাহ সব সহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মজলিসকে কবুল ফরমান। তিনটা নিয়ত করব, তিনটা নিয়ত। আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো না। 2 নম্বর নিয়ত, এবার রমজান মাস থেকে রোজা ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। আখেরি নিয়ত, আখেরি ফরিয়াদ, আমার ছেলে আমার মেয়েকে আমি দিন শিখাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যদি সুযোগ থাকে, যদি সুযোগ থাকে কখনো আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে আল্লাহর রাস্তায় কিছু সময় লাগিয়ে দিব,
বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তায় কিছু সময় কি লাগিয়ে দিব, যদি সুযোগ থাকে কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসবেন। এখানে 6টা কিতাব আছে। কয়টা কিতাব? 5টা কিতাব আমার করা, আর একটা কিতাব আল্লামা নুরুল ইসলাম অলিপুরীর করা। সব তাসবিহাতের উপরে, কালেমায়ে তয়্যিবা, দুরূদ শরীফ, ইস্তেগফার, এগুলোর উপরে গাড়িতে রাখা আছে। যদি সুযোগ থাকে নিয়ে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসায় প্রতি মাসে ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা এই মাসে হলো আগামী শনিবারে 27 তারিখ সকাল 9টা থেকে একটা মেয়েদের মজলিস, জোহর থেকে আয়শা পুরুষের মজলিস। পারলে শরীক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। না আপনার